আমরা একটা সি প্রোগ্রাম নেব যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম। তো আয়তক্ষেত্র হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটা করে এক সমকোণ বা 90 ডিগ্রি, তাকে বলা হয় আয়তক্ষেত্র। তো এই বাহুটার দৈর্ঘ্য যদি এ হয় আর এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে বি। এখন আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে এরিয়া বলা হয়। এরিয়া হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য যদি এ হয়, প্রস্থ যদি বি হয়, ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তার মানে আমাকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হইলে আমার দৈর্ঘ্য আর প্রস্থ দুইটা মান জানা লাগবে। তারপর আমরা ক্ষেত্রফল বের করব, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তো যে কোনো সি প্রোগ্রাম শুরু করতে হবে হেডার ফাইল অ্যাড করা দিয়ে। হেডার ফাইল অ্যাড করব কিভাবে? হ্যাশ ইনক্লুড একটা লেফট অ্যারো, তার ভিতরে stdio.h এবং রাইট অ্যারো। তারপরে মেইন ফাংশনটা লিখতে হবে ইন্টিজার মেইন দিয়ে, লিখলাম ইন্ট মেইন, একটা ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রোগ্রামটা শুরু হলো। এখন যে কোনো প্রোগ্রামে ডেটা নিয়ে কাজ করলে শুরুতে আগে ভ্যারিয়েবল ঘোষণা করতে হয়। এখন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ তারা কি পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বা প্রস্থ এরা ভগ্নাংশ হওয়ার পসিবিলিটি বেশি, এরা পূর্ণ সংখ্যাও হইতে পারে। তো এমন ক্ষেত্রে আমরা কি করব? আমরা ভগ্নাংশ বা ফ্লট ধরে নেব। মনে করি দৈর্ঘ্যকে আমরা হচ্ছে এ বলবো, প্রস্থকে আমরা বি বলবো। দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটা হবে ভগ্নাংশ, তাদের জন্য টাইপ নিলাম ফ্লট। দৈর্ঘ্য হইল এ, প্রস্থ হইল বি, এবং তাদের যে ক্ষেত্রফলটা আমি বের করব, দুইটা ভগ্নাংশের গুণফল অবশ্যই ভগ্নাংশ হবে। অর্থাৎ আমার ক্ষেত্রফল, তাকে আমরা এরিয়া নামক ভ্যারিয়েবলে রাখবো। এরিয়াও একটা ভগ্নাংশ হবে। তো এরিয়ার জন্য ভ্যারিয়েবল ধরলাম এরিয়া, সেমিকোলন। আমরা দৈর্ঘ্য এবং প্রস্থের জন্য দুইটা ভ্যারিয়েবল নিলাম এ বি, এবং ক্ষেত্রফল নির্ণয় করে যার মধ্যে রাখবো সেই ভ্যারিয়েবলটা নিলাম এরিয়া। তো দৈর্ঘ্য এবং প্রস্থ যেহেতু ফ্লট বা ভগ্নাংশ, আমার ক্ষেত্রফল বা এরিয়াও হবে ভগ্নাংশ। এখন আমি চাচ্ছি আমাকে একটা লেখা দেখাবে এটার লেন্থ এন্ড উইডথ, এরকম একটা লেখা দেখাবে। তো প্রোগ্রামে কোন একটা লেখা দেখাইতে হইলে আমার প্রিন্টএফ ফাংশনটা নিতে হয়। এ হইল প্রিন্টএফ ফাংশন দিলাম। প্রিন্টএফ এর ব্র্যাকেটের ভিতর কোটেশন দিয়ে যেই লেখাটা দেখাইতে হবে সেই লেখাটাকে দুইটা কোটেশনের ভিতর দেখাইতে হবে। আমরা কি লেখা দেখাতে চাচ্ছি? এন্টার লেন্থ এন্ড উইডথ। এন্টার লেন্থ এন্ড উইডথ, একটা কোলন দিলাম, কোটেশন শেষ, ব্র্যাকেট শেষ, এবং প্রিন্টএফ এ সেমিকোলন শেষ, স্টেটমেন্ট শেষ, সেমিকোলন শেষ। এবার এই যে এখান থেকে আমরা লেন্থ এবং উইডথ দুইটা মান গ্রহণ করব, মানে এ এবং বি দুইটা ভ্যারিয়েবলের মান গ্রহণ করব। কোন ভ্যারিয়েবলের মান গ্রহণ করতে গেলে আমাদের লাগে ইনপুট স্টেটমেন্ট বা ইনপুট ফাংশন লাগে স্ক্যানএফ। কোন মান গ্রহণের ক্ষেত্রে আমাদের কি লাগে? স্ক্যানএফ ফাংশন লাগে। স্ক্যানএফ কোটেশন দিব, কোটেশনের ভিতরে যতগুলা মান গ্রহণ করব তাদের জন্য ততগুলা স্পেসিফায়ার। কিন্তু ভগ্নাংশ গ্রহণ করব, ভগ্নাংশের জন্য স্পেসিফায়ার হচ্ছে মডিউলাস এফ। দুইটা মান গ্রহণ করব, তাই দুইটা স্পেসিফায়ার, দুইটা মডিউলাস এফ। কোটেশনের পরে কমা দিলাম, প্রথম যে মানটা গ্রহণ করতেছি তাকে রাখতেছি এ এর মধ্যে, দ্বিতীয় যে মানটা গ্রহণ করতেছি তাকে রাখবো বি এর মধ্যে। আমার ইনপুট নেওয়া শেষ, স্ক্যানএফ এর ব্র্যাকেট শেষ, তারপর সেমিকোলন শেষ। এই যে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটা মান ইনপুট হিসেবে গ্রহণ করলাম, এবার আমরা ক্ষেত্রফল এরিয়াটা নির্ণয় করব। তো আমাদের ক্ষেত্রফল বা এরিয়া হবে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। আমরা জানি প্রোগ্রামে আমরা ইনটুকে গুণ চিহ্ন আকারে দিতে পারবো না, আমরা ইনটুকে স্টার চিহ্ন দ্বারা দিব। এবারে যে আমাদের এ এবং বি মানে দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফলটা আমার এরিয়া নামক ভ্যারিয়েবলে রাখা হচ্ছে। তো দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল আমি ক্ষেত্রফল নির্ণয় করলাম, এই ক্ষেত্রফলের মানটা এরিয়া নামক ভ্যারিয়েবলে রাখা হয়েছে। এবার আমরা এই এরিয়া নামক ভ্যারিয়েবলের মানটা প্রদর্শন করব। তো কোনো মান প্রদর্শন বা যে কোনো কিছু প্রদর্শন করার জন্য আমাদের প্রিন্টএফ ফাংশন নিতে হয়। প্রিন্টএফ ফাংশনের ভিতরে কোটেশনের ভিতরে আমরা একটা লেখা দেখাবো, এরিয়া ইজ একটা মান বসবে। এখন এই যে এখানে কি মান বসবে? একটা ভ্যারিয়েবলের মান বসবে। এরিয়া নামক ভ্যারিয়েবলে যে ক্ষেত্রফলটা রাখছি সেই মানটা এখানে বসবে। তো কোনো ভ্যারিয়েবলের মান বসাইতে হইলে আমাকে স্পেসিফায়ার দিতে হয়, প্রিন্টএফ এর কোটেশনের ভিতরে স্পেসিফায়ার দিতে হয়। তো এরিয়া হচ্ছে একটা ভগ্নাংশ, তার জন্য স্পেসিফায়ার হওয়া উচিত মডিউলাস এফ। আমি চাচ্ছি ক্ষেত্রফল দশমিকের পরে 3 ঘর দেখাক, তার জন্য মডিউলাস 0.3 এফ এবং তারপর কোটেশন। কোটেশনের পরে একটা কমা দিব।
এখন এই যে এখানে আমরা একটা স্পেসিফায়ার লিখেছি মডিউলাস 0.3f, মানে এটা হচ্ছে প্লটের জন্য স্পেসিফায়ার, এবং 0.3 দ্বারা বোঝাচ্ছে, মানে 0.3f দ্বারা বোঝাচ্ছে যেটা হচ্ছে দশমিকের পর 3 ঘর দেখাবে। তো এটা হচ্ছে প্লটের জন্য বা ভগ্নাংশের জন্য। এখন এখানে কোন ভ্যারিয়েবলের মানটা বসবে? এই যে এরিয়া নামক ভ্যারিয়েবলের যে মানটা আছে সেটা বসবে। তারপর কি করব, কমা দিয়ে যেই ভ্যারিয়েবলের মান বসবে সেই ভ্যারিয়েবলের নামটা লিখে দিলাম। আমার প্রোগ্রামটা শেষ। প্রোগ্রাম শেষ করব কি দিয়ে, রিটার্ন 0 সেমিকোলন দিব এবং সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করব। আমার প্রোগ্রামটা শেষ। এবার আসি আমরা একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের যে প্রোগ্রাম লিখব। এখন বর্গক্ষেত্র মানে হচ্ছে যেই চতুর্ভুজের সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটি কোণ এক সমকোণ, তাকে বলা হয় বর্গ। তাহলে বর্গের দৈর্ঘ্য আর প্রস্থ আলাদা কোনো কিছুই না, সবগুলো বাহুর দৈর্ঘ্য কি একই। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি, এরিয়া হচ্ছে বাহুর দৈর্ঘ্য ইন্টু বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য ইন্টু বাহুর দৈর্ঘ্য, মানে এ ইন্টু এ। তার মানে আমার এখানে শুধুমাত্র দৈর্ঘ্যটা ইনপুট নেওয়া লাগবে, আর দৈর্ঘ্যকে দৈর্ঘ্য দ্বারা গুণ করবো, সেটা হবে আমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো যে কোনো সি প্রোগ্রাম শুরু করতে হবে কি দিয়ে, হেডার ফেল অ্যাড করা দিয়ে, হ্যাশ ইনক্লুড একটা লেফট অ্যারো দিলাম, তার ভিতরে stdio.h রাইট অ্যারো, তারপরে ইন্ট মেইন মানে ইন্টিজার মেইন দিলাম, ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রোগ্রামটা শুরু করলাম। এখন আমাদের এই যে এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হইলে আমার বাহুর দৈর্ঘ্যটা ইনপুট নেওয়া লাগবে। বাহুর দৈর্ঘ্য হচ্ছে একটা ভ্যারিয়েবল রাখবো, এবং ক্ষেত্রফল নির্ণয় করব, ক্ষেত্রফল এরিয়া আরেকটা ভ্যারিয়েবল। তো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সে পূর্ণ সংখ্যা হইতেও পারে, ভগ্নাংশও হইতে পারে, আমরা তাকে ভগ্নাংশ ধরে নিচ্ছি। আর যেহেতু বাহুর দৈর্ঘ্য ভগ্নাংশ, তাই ক্ষেত্রফল কি হবে, ভগ্নাংশ হবে। তো আমার এখানে ভ্যারিয়েবল কি কি লাগবে, মনে করি বাহুর দৈর্ঘ্য হইল এ, আর ক্ষেত্রফল হবে কি, এরিয়া। তো ভগ্নাংশ যেহেতু, তাই ভগ্নাংশের জন্য টাইপ হচ্ছে ফ্লট, হলো বাহুর দৈর্ঘ্য এ, কমা ক্ষেত্রফল হবে এরিয়া, সেমিকোলন। এবার আসি আমরা একটা লেখা দেখাতে যাচ্ছি যে ইন্টার লেন্থ। তো কোন লেখা দেখানোর জন্য আমাদের কি করা লাগবে, কোন লেখা দেখানোর জন্য প্রিন্টএফ এর কোটেশনের ভিতরে যেই লেখাটা দেখাবো সেই লেখাটা লিখবো ইন্টার লেন্থ। তার মানে আমার একটা লেখা দেখাবে ইন্টার লেন্থ। এখন এর পরে এখান থেকে ইনপুট গ্রহণ করব, বাহুর দৈর্ঘ্যটাকে ইনপুট হিসেবে গ্রহণ করব। ইনপুট গ্রহণ করার জন্য ফাংশন লাগবে স্ক্যানএফ। স্ক্যানএফ এর কোটেশনের ভিতরে যতগুলো মান গ্রহণ করব ততগুলো স্পেসিফায়ার দিতে হবে। কয়টা মান গ্রহণ করব আমরা এখানে, একটা মান বাহুর দৈর্ঘ্য, তাহলে একটা স্পেসিফায়ার হবে। এখন যেই মানটা গ্রহণ করব এর মানটা গ্রহণ করব, সে হচ্ছে ফ্লট বা ভগ্নাংশ। ফ্লট বা ভগ্নাংশের জন্য স্পেসিফায়ার হচ্ছে মডিউলাস এফ কোটেশন। স্ক্যানএফ এর কোটেশনের ভিতরে যতগুলো মান গ্রহণ করব তার জন্য ততগুলা স্পেসিফায়ার দিতে হয়। যে একটা মান গ্রহণ করব একটা স্পেসিফায়ার, যেহেতু বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এর মান গ্রহণ করব, আর এ হচ্ছে একটা ভগ্নাংশ, ভগ্নাংশের জন্য স্পেসিফায়ার আছে মডিউলাস এফ। তারপর কোটেশনের পরে কমা দিয়ে এই যে মানটা গ্রহণ করব তাকে রাখতে হবে, এন্ড সাইন দিব। কার মধ্যে রাখবো, এর মধ্যে, ব্র্যাকেট শেষ, সেমিকোলন। আমার বাহুর দৈর্ঘ্য ইনপুট হিসেবে গ্রহণ করা শেষ। এবার আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। এরিয়া হবে বাহুর দৈর্ঘ্য ইনটু ক্ষেত্রফল হবে বাহুর দৈর্ঘ্য ইনটু বাহুর দৈর্ঘ্য, সেমিকোলন। আমার ক্ষেত্রফল নির্ণয় করা হয়ে গেছে। ক্ষেত্রফলটা এরিয়া নামক ভ্যারিয়েবলে রাখা আছে। এবার এই যে এরিয়া নামক ভ্যারিয়েবল, তার মানটা প্রদর্শন করব। তো প্রদর্শন করার সময় আমরা একটা লেখা দেখাবো। লেখা দেখানোর জন্য প্রিন্টএফ নিলাম, এরিয়া ইজ মডিউলাস 0.2f। আমি চাচ্ছি দশমিকের পরে 2 ঘর দেখাবো, তাই মডিউলাস 0.2f। এবং কার মান দেখাবো, এরিয়া নামক ভ্যারিয়েবলের মান। এখানে লিখলাম এরিয়া, ব্র্যাকেট শেষ, সেমিকোলন। আমার প্রোগ্রাম শেষ। কি করব, রিটার্ন 0 সেমিকোলন এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার আসি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম। মনে করি এটা হচ্ছে একটা বৃত্ত। এখন বৃত্তের যদি ব্যাসার্ধের মান আর হয়ে থাকে, আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। এখন এই যে পাই এর মান হচ্ছে 3.1416
ইন্টু আর স্কোয়ার মানে আর ইন্টু আর। তো আমরা খুবই সহজ কনসেপ্টে এটা করতে পারি, অথবা আমরা পাইয়ের মানটাকে ডিফাইন করে করতে পারি। তবে প্রথমে এখন বিগিনার লেভেলে আমরা হচ্ছে এই আকারে করতে পারি। তো এখন এই যে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমার লাগবে হচ্ছে আমার শুধুমাত্র ব্যাসার্ধের মানটা লাগবে। ব্যাসার্ধের মান জানলে আমরা ক্ষেত্রফলটা বের করতে পারবো। তো যে কোনো সি প্রোগ্রামের জন্য শুরুতে হচ্ছে হেডার ফাইলটা নিব, হ্যাশ ইনক্লুড stdio.h নিলাম দুইটা অ্যারো এর ভিতরে। তারপরে ইন্টিজার মেইন ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম। তো প্রথমে প্রোগ্রামে আমাকে ভ্যারিয়েবল ঘোষণা করতে হয়। তো এখানে ব্যাসার্ধের জন্য একটা ভ্যারিয়েবল আর, এবং যেই ক্ষেত্রফলটা সামনে বের করব তার জন্য এরিয়া। তো ব্যাসার্ধ এবং ক্ষেত্রফল দুইটাই মনে করি ভগ্নাংশ, ফ্লট। ব্যাসার্ধ হইল আর, আর ক্ষেত্রফল যেটা আসবে তাকে ভ্যারিয়েবল ধরলাম এরিয়া। এখন আপনাকে লেখা দেখাবো যে ইন্টার রেডিয়াস, এটা লেখা দেখাবো, তারপরে মান গ্রহণ করব। তো লেখা দেখানোর জন্য আমার কি লাগবে, যে কোনো লেখা প্রদর্শন করার জন্য প্রিন্টএফ কি লেখা দেখাবো, এন্টার রেডিয়াস। এবার এখানে একটা ইনপুট গ্রহণ করব। ইনপুট গ্রহণ করার জন্য আমার স্ক্যানএফ ফাংশনটা লাগবে। স্ক্যানএফ এর কোটেশনের ভিতরে যতগুলো মান গ্রহণ করব ততগুলো স্পেসিফায়ার লাগবে। একটা মান গ্রহণ করব, একটা স্পেসিফায়ার, যেই মানটা গ্রহণ করব আর এর মান সে হলো ভগ্নাংশ, প্লট। তাই স্পেসিফায়ার হলো মডিউলাস এফ, এবং মানটাকে রাখবো কিসের মধ্যে, আর নামক ভ্যারিয়েবলের মধ্যে রাখবো। তো এই যে আমাদের ব্যাসার্ধের মানটা ইনপুট নেওয়া হয়ে গেছে, এবার আমরা কি করব, ক্ষেত্রফল নির্ণয় করব। ক্ষেত্রফল হচ্ছে 3.1416 ইন্টু আর ইন্টু আর। আমার ক্ষেত্রফল নির্ণয় করা হয়ে গেছে, তাকে এরিয়া নামক ভ্যারিয়েবল রাখা হয়েছে। এবার এই এরিয়া নামক ভ্যারিয়েবলের মানটা প্রদর্শন করব। তো যে কোনো মান প্রদর্শন করার জন্য আমাদের প্রিন্টএফ ফাংশনটা লাগবে। আর এখানে লিখব এরিয়া ইজ মডিউলাস পয়েন্ট 2f, মানে আমরা এখানে এরিয়া ইজ একটা ভ্যারিয়েবলের মান বসবে। কোনো ভ্যারিয়েবলের মান বসলে প্রিন্টএফ এর কোটেশনের ভিতরে একটা স্পেসিফায়ার দিতে হয়। তো আমরা ভগ্নাংশের জন্য স্পেসিফায়ার মডিউলাস এফ, সেটা কি করে, দশমিকের পরে 6 ঘর দেখায়, আমরা চাচ্ছি দশমিকের পরে 2 ঘর দেখাবে, তাই মডিউলাস পয়েন্ট 2f দিলাম, এবং কোটেশনের পরে কমা দিয়ে কোন ভ্যারিয়েবলের মানটা এই স্পেসিফায়ারের জায়গায় বসবে সেই ভ্যারিয়েবলের মানটা বলতে হবে। কোন ভ্যারিয়েবলের মান বসবে, এরিয়া নামক ভ্যারিয়েবলের মানটা বসবে। এ হইল এরিয়ার ব্র্যাকেট শেষ, সেমিকোলন। আমার প্রোগ্রাম শেষ কি করব, রিটার্ন 0 সেমিকোলন, আমার প্রোগ্রামটা শেষ।